এই জমি হলো কার? আল্লাহ। এতে কোনো তো আমাদের কোনো সন্দেহ নাই। আর আমরা যে মুসলমান, এতে কোনো সন্দেহ আছে না? আমরা মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে না ভাই? যেমন আপনার এই যে বৃষ্টি হয়, কার হুকুমে বৃষ্টি হয়? না, আমাদের দুনিয়ার কারো হুকুমে বৃষ্টি হয়। রোদ হয়, কার হুকুমে হয়? মানে টোটাল এই পৃথিবীটা যত কিছু মেকানিজম আছে সব কিছু কার নির্দেশে হয়? আল্লাহর নির্দেশ হয়। কিন্তু আল্লাহ যাদেরকে বানাইছে, এই 18,000 মাখলুকাত বানাইছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো কি? মানুষ। কিন্তু এই মানুষ আল্লাহর বানানো জিনিসকে তারা নকল করে ফেলছে। তারা নিজেদের মতো করে নিজেদের আইন প্রণয়ন করছে, নিজেদের মতো করে নিজেরা যেই কোনো কাজ যত্ন করে। আচ্ছা, তাহলে যে আল্লাহ বানাইছে সে আল্লাহর কাজ তো আমাদেরকে করতে হবে না? আল্লাহ আমাদেরকে বানাইছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলছে আমি মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতিকে সৃষ্টি করছে আমার ইবাদত করার জন্য। লিয়াবুদু মানে আমার ইবাদত করার জন্য। এখন আল্লাহর ইবাদতটা যদি আমরা না করি, আল্লাহ কি আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিবেন? হ্যাঁ। আচ্ছা, ধরেন না আপনার ছেলেকে বললেন যে তুমি বিল থেকে ধান কেটে নিয়ে আসো, আপনার ছেলে কাজ করলো না, সারাদিন বাইরে থাকলো, রাতে কি আপনাকে ভাত দেওয়ার জন্য চেষ্টা করবেন? তাকে দৌড়াইবেন না? হ্যাঁ, সারাদিন কথা শুনোস তো বেটা, তোর কি দিব? এটা তো স্বাভাবিক। তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সে আল্লাহর কথা যদি আমরা না শুনি, আল্লাহর কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থাকে আল্লাহ আমাদেরকে সে আরশের নিচে জায়গা দিবেন না। বাংলাদেশ জামাত ইসলামী চাই এদেশের অবহেলিত বঞ্চিত মানুষকে মুক্ত করে তাদেরকে জান্নাত উপযোগী একজন মানুষ গঠন করা। আমাদের আর কোনো চিন্তা এবং চেতনা এবং লক্ষ্য উদ্দেশ্য নেই। আমরা চাই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা। আপনি কি আমাদের এই কথার সাথে কি একমত পোষণ করবেন? যদি একমত পোষণ করেন তাহলে আমাদের সিস্টেম আছে বাংলাদেশ জামাত ইসলামী।